প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা আমার এই অনলাইন ক্লাসটি দেখতেছো তাদের সবাইকে স্বাগতম। আমি আবু সালেহ সিদ্দিক, লেকচারার, ডিপার্টমেন্ট অফ আইসিটি, মাইলস্টোন কলেজ। আমাদের আজকের আলোচ্য বিষয় দ্বিতীয় অধ্যায়, ডেটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্কিংয়ের খুব ইম্পর্ট্যান্ট একটি টপিক, যে ডেটা ট্রান্সমিশন মেথড। ডেটা ট্রান্সমিশন মেথড কি, ডেটা ট্রান্সমিশন মেথডের প্রকারভেদের বিস্তারিত আলোচনা। আমরা আজকের পাঠ শেষে এই টপিকগুলো সম্পর্কে জানতে পারব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে যাই। আমাদের আজকের যে টপিক সেটি হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড। সো আমি যদি এই শব্দটাকে অ্যানালাইসিস করি, যে মেথড মানে কি? মেথড মানে হচ্ছে পদ্ধতি। সো ডেটা ট্রান্সমিশন মানে হচ্ছে ডেটা আদান প্রদান। সিম্পলি আমি যদি এটাকে ডিফাইন করি, যে ডেটা আদান প্রদানের পদ্ধতিকে ডেটা ট্রান্সমিশন মেথড বলা হয়। অথবা যে পদ্ধতিতে, আমি যদি ডেফিনেশনটাকে একটু লিখি, তোমরা চাইলে আমাকে আমার সাথে সাথে লিখতে পারো, যে পদ্ধতিতে ডেটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরিত হয় তাকে ডেটা ট্রান্সমিশন মেথড বলে। সিম্পলি জাস্ট আমরা যে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যে ডেটাগুলো পাঠাই, হ্যাঁ, এই ডেটাগুলো আসলে যে মেথডে বা যে প্রক্রিয়া বা যে পদ্ধতিতে যায়, সেই পদ্ধতিটাকেই মূলত ডেটা ট্রান্সমিশন মেথড বলে। সো প্রিয় শিক্ষার্থীরা, যে ডেটা ট্রান্সমিশন মেথড, ধরো তুমি কাউকে ডেটা পাঠাতে চাচ্ছ। এখন তোমার যে ডিভাইস আছে, এই ডিভাইস থেকে যাকে ডেটা পাঠাতে চাচ্ছ তার ডিভাইসের মধ্যে যেটার আদান প্রদান যে মেথডের সাহায্যে হবে, সেই মেথডটাই মূলত ডেটা ট্রান্সমিশন মেথড। তুমি একটু সিম্পলি চিন্তা করো, যে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় বিভিন্ন উপায়ে যেতে পারি। কেউ হচ্ছে পায়ে হেঁটে যায়, কেউ হচ্ছে গাড়িতে করে যায়, কেউ বিমানে করে যায়। তো যাওয়ার ধরনের উপর ভিত্তি করে কিন্তু এটার গতিটা নির্ভর করে। ঠিক একইভাবে এই যে ডেটা ট্রান্সমিশন মেথড, অর্থাৎ এটার মেথডের উপর ডিপেন্ড করেও কি গতিটা নির্ভর করবে, যে আসলে মানে কত দ্রুত ডেটাটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরিত হচ্ছে। সো আমি এখন যে টপিকটি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এই ডেটা ট্রান্সমিশন মেথডের প্রকারভেদ সমূহ। অর্থাৎ ডেটা ট্রান্সমিশন মেথডকে সিম্পলি দুই ভাগে ভাগ করা হয়। আমি সেটা নিয়ে একটু আলোচনা করি। আমি এটা মুছে দিচ্ছি। ডেটা ট্রান্সমিশন মেথডের প্রকারভেদ, অর্থাৎ এই ডেটা ট্রান্সমিশন মেথড প্রথমত দুই প্রকার। কি প্রকারগুলো? নাম্বার 1, সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড, সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড। আর নাম্বার 2 হচ্ছে প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড। প্রিয় শিক্ষার্থী, সিরিয়াল, প্যারালাল এগুলো সম্পর্কে তোমাদের বেসিক আইডিয়া থাকা উচিত, কারণ যারা ফিজিক্স, বিশেষ করে যারা সায়েন্সের স্টুডেন্ট, তারা জানে যে সিরিয়াল এবং প্যারালাল বলতে আসলে কী বোঝানো হয়। তো এই ক্ষেত্রেও ওই সেম কনসেপ্টটাই কাজে লাগবে, যে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড বলতে বোঝানো হয় যে সিরিয়াল মানে হচ্ছে সিকোয়েন্স, যে পদ্ধতিতে ডেটাগুলো একটা নির্দিষ্ট সিকোয়েন্স অনুযায়ী ভেঙে অর্থাৎ পর্যায়ক্রমিকভাবে স্থানান্তরিত হয়। সিম্পলি তুমি বলতে পারো যে পদ্ধতিতে ডেটাগুলো একটা সিকোয়েন্স মেনটেন করে, অর্থাৎ একটা সিকোয়েন্স অনুযায়ী এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরিত হয়, তাকে বলা হয় সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড।
তাহলে প্যারালালটা কেমন হবে? প্যারালাল মানে হচ্ছে একসাথে, হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম। অর্থাৎ প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড হচ্ছে যে পদ্ধতিতে অনেকগুলো ডেটা একসাথে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে স্থানান্তরিত হয় তাকে প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড বলে। সো এই হচ্ছে বেসিক ক্লাসিফিকেশন, অর্থাৎ ডেটা ট্রান্সমিশন মেথডকে প্রথমত এই প্যারালাল এবং সিরিয়াল এই দুইটা ভাগে ভাগ করা হয়। এরপর আমরা এই সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথডকে আবার 3 ভাগে ভাগ করা হয়। আমি এটা মুছে দিচ্ছি। সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড আবার 3 প্রকার। কি কি? সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথডের প্রথম যে প্রকার সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। ডেটা ট্রান্সমিশন মেথড, এটা হচ্ছে এক। এরপর সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড, এবং 3 নম্বর হচ্ছে আইসোক্রোনাস। আচ্ছা, তাহলে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছিলাম যে ডেটা ট্রান্সমিশন মেথড প্রথমত 2 প্রকার, একটা হচ্ছে সিরিয়াল আর একটা হচ্ছে প্যারালাল। এই সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড এটা আবার 3 প্রকার। এটাকে আরও একটা ফ্যাক্টর হিসেবে বিবেচনা করা হয়। এটাকে বলা হয়, অর্থাৎ আমি যে এই 3 প্রকার লিখলাম এটাকে অন্য একটা বিবেচনায় 3 প্রকার বলা হয়। সেটি হচ্ছে বিট সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন 3 প্রকার। একই কথা। এখন বিট সিনক্রোনাইজেশন বিষয়টা আসলে কি আমি একটু এক্সপ্লেন করতে চাচ্ছি। যে বিট সিনক্রোনাইজেশন হচ্ছে, আমরা জানি যে ডেটা যখন এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরিত হয় সেক্ষেত্রে কিন্তু আমরা জানি ডেটাগুলো বিট আকারে বা ক্যারেক্টার আকারে ট্রান্সমিট হয়। হ্যাঁ, কম্পিউটারের তথ্যগুলো তো এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে কি বিটে কনভার্ট হয়ে, অর্থাৎ বাইনারি 0 এবং 1-এ কনভার্ট হয়ে এটা ট্রান্সমিট হয়, এটা আমরা জানি। সো এই ক্ষেত্রে মানে বিট সিনক্রোনাইজেশন হচ্ছে যে এই যে ডেটাগুলো ট্রান্সমিট হবে, এখানে যে বিট আকারে ট্রান্সমিট হচ্ছে এই বিটগুলোর মধ্যে একটা সমন্বয় সাধন করা হয়। তো এই সমন্বয় সাধন, এই কাজটাকেই বলা হয় বিট সিনক্রোনাইজেশন, এই প্রক্রিয়াটাকে। আর এই বিট সিনক্রোনাইজেশন এর উপর ভিত্তি করেও ডেটা ট্রান্সমিশন মেথড 3 প্রকার। একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, এরপরে সিনক্রোনাস, এরপর হচ্ছে আইসোক্রোনাস। এখন আমরা শিখব অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথড আসলে কি। হ্যাঁ, অ্যাসিনক্রোনাস এটা একটা, অ্যাসিনক্রোনাসের ASYN, এটা 2টা শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে। অ্যাসিন আরেকটা হচ্ছে ক্রোনাস। এই অ্যাসিন শব্দের অর্থ হচ্ছে অসম, আর এটা হচ্ছে সময়ের সাথে, সময়ের বা সময়। ক্রোনাস মানে হচ্ছে সময়। এই অ্যাসিন এই শব্দটা একটা গ্রিক ভাষার শব্দ। কি ভাষার শব্দ? এটা হচ্ছে একটা গ্রিক ভাষার শব্দ, হ্যাঁ, গ্রিক শব্দ। সো এই অ্যাসিনক্রোনাস শব্দ আমরা যদি একটু অ্যানালাইসিস করি, এর মানে হচ্ছে অসম সময়, মানে সময়টা সমান না। এটা দ্বারা এটা বোঝাতে চাচ্ছে যেহেতু এটা একটা সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড, তার মানে এটার ডেফিনেশনটা এরকম হবে যে যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশনের ডেটাগুলো বিট বাই বিট, ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় তাকে বলা হয় অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথড। এখানে আরও একটু অ্যাড করা যেতে পারে যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে, আমি একটু লিখে দিচ্ছি, হ্যাঁ, তাহলে ক্লিয়ার হবে বিষয়টা, যে অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড কাকে বলা হয়। যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে ডেটা ক্যারেক্টার বা ডেটা সমূহ ক্যারেক্টার বাই ক্যারেক্টার, এখানে বোঝাচ্ছে কি এক ক্যারেক্টার যাওয়ার পর আরেক ক্যারেক্টার। এখন তোমাদের মনে অবশ্যই প্রশ্ন জাগতেছে যে স্যার আসলে ক্যারেক্টার বিষয়টা কি। হ্যাঁ, তো ক্যারেক্টার বিষয়টা হচ্ছে, ক্যারেক্টার এটা আমরা একসাথে লিখে দিই। ক্যারেক্টার মানে হচ্ছে আমরা যে এটাকে বাইট বলি, যেমন আমরা জানি যে 8 বিট সমান 1 বাইট।
এই 1 বাইটকে আবার 1 ক্যারেক্টার বলা হয়। তার মানে ক্যারেক্টার বাই ক্যারেক্টার মানে হচ্ছে 8 বিট করে করে যাচ্ছে, 8 বিট করে করে ট্রান্সমিট হচ্ছে। ক্যারেক্টার বাই ক্যারেক্টার, ক্যারেক্টার বাই ক্যারেক্টার, এবং এখানে এটা শেষ করি, ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়, এবং এই যে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, এক ক্যারেক্টার ট্রান্সমিট হওয়ার পরে পরবর্তী যে ক্যারেক্টার ট্রান্সমিট হবে এটার মাঝখানের যে সময়টা, এই সময়টা অসম থাকে। আমরা অ্যাসিনক্রোনাস থেকে কিন্তু এটা বুঝতে পারছি, এটা টার্ম থেকে। হ্যাঁ, সো এবং মধ্যবর্তী বিরতির সময়, বিরতির সময় মানে হচ্ছে ওই যে এক ক্যারেক্টার থেকে আরেক ক্যারেক্টার যাওয়ার মাঝের যে সময়টি থাকে, বিরতির সময় অসমান, তাকে অসমান মানে হচ্ছে সমান নয়, হ্যাঁ, অসমান, তাকে বলা হয় কি, তাকে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথড বলে। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথড বলে, ট্রান্সমিশন মেথড বলে। সো প্রিয় শিক্ষার্থী, একটু যদি খেয়াল করো, আমরা অ্যাসিনক্রোনাস শব্দটাকে যদি একটু অ্যানালাইসিস করি, তাহলে অ্যাসিন মানে হচ্ছে অসম আর ক্রোনাস মানে হচ্ছে সময়। তার মানে সময়ের সাথে অসময়, এই কথাটা কিন্তু এখানে চলে আসছে যে মধ্যবর্তী বিরতির সময়, অর্থাৎ এই পদ্ধতিতে ডেটাগুলো ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হবে। আমি একটু যদি এক্সাম্পল দেই, ধরো এই পেন একটা ক্যারেক্টার, সিম্পলি আমি বলতে চাচ্ছি এই পেন আরেকটা ক্যারেক্টার, এই পেন ট্রান্সমিট হলো সোর্স থেকে ডেস্টিনেশনে, তো এখন এই পেনটা আবার ট্রান্সমিট হবে। এই পেনটা যাওয়ার পরে কতক্ষণ টাইম লাগলো, সেই টাইমটা, ধরো আরও একটা পেন আছে, এটা আরেকটা পেন, এই টাইম, অর্থাৎ এই তিনটা পেন যে যাচ্ছে, পেন যাচ্ছে, এদের মাঝখানের বিরতির সময়টা কি সমান না। অর্থাৎ এই ক্ষেত্রে আমি এটাকে কি বলতে পারি, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথড বলতে পারি। এটা হচ্ছে আমরা একটা যদি রিয়েল লাইফ এক্সাম্পল দিই, এটা হচ্ছে ধরো আমি কিবোর্ডে কোনো কিছু টাইপ করলে সেটা কি হয়, সেটা মনিটরে মানে মনিটরে দেখা যায়। হ্যাঁ, তাহলে আমি ধরো সাপোজ এ প্রেস করতেছি, এ টাইপ করতেছি কিবোর্ডে, এটা কিন্তু তুমি ডিসপ্লেতে দেখতে পাচ্ছ। সো এই মনিটর থেকে, কিবোর্ড থেকে যে এই ডিসপ্লের সাথে যে একটা যোগাযোগ হলো, এটা কিন্তু টাইপ অফ অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন, ঠিক আছে। এবং তুমি এ প্রেস করছো, এ একটা ক্যারেক্টার, বি একটা ক্যারেক্টার, সো এখানে ডেটাগুলো কি হচ্ছে, ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হচ্ছে। তুমি এ যখন প্রেস করছো, বিটা তার কিছুক্ষণ পরে প্রেস করছো, সিটা তারও কিছুক্ষণ পরে প্রেস করছো, এভাবে মানে এই প্রেস করার টাইমগুলো কি, মাঝখানের টাইমগুলো সমান না, এই জন্য এটাকে অ্যাসিনক্রোনাস বলা হয়। এরপর আসো সিনক্রোনাস। আমি যদি সিনক্রোনাসকে ডিফাইন করি, দেখো আমি এটা একটু মুছে দিচ্ছি। সিনক্রোনাস মানে হচ্ছে ওই একই, সিন মানে হচ্ছে একই, আর ক্রোনাস মানে হচ্ছে সময়। তার মানে এখান থেকে কিন্তু আরেকটা অর্থ বোঝা যাচ্ছে যে সিনক্রোনাস মানে হচ্ছে একই সময়, মানে একই সময় মানে হচ্ছে সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতিতে ডেটাগুলো ক্যারেক্টার বাই ক্যারেক্টার না, এখানে ব্লক বা প্যাকেট আকারে ট্রান্সমিট হয়। হ্যাঁ, আমি একটু মডিফাই করতেছি যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে ডেটাসমূহ এখানে ক্যারেক্টার বাই ক্যারেক্টার না লিখে আমি লিখব হচ্ছে ব্লক আকারে। হ্যাঁ, ব্লক বা প্যাকেট আকারে, ব্লক বা প্যাকেট আকারে ট্রান্সমিট হয়, এবং মধ্যবর্তী বিরতির সময়টা কি সমান, এখানে অসমান বলা যাবে না, মধ্যবর্তী বিরতির সময় সমান, তাকে বলা হয় সিনক্রোনাস ট্রান্সমিশন মেথড। সো খুবই সিম্পল। অর্থাৎ এই ক্ষেত্রে ডেটাগুলো ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট না হয়ে ব্লক বাই ব্লক যাবে। এখানে ব্লক বলতে বোঝানো হচ্ছে 80 থেকে 132টি ক্যারেক্টার, অর্থাৎ একটা ব্লকে মিনিমাম 80টি ক্যারেক্টার থাকবে এবং ম্যাক্সিমাম 132টি ক্যারেক্টার থাকতে পারবে। তার মানে সিনক্রোনাস এবং কি আরেকটা ব্যাপার যে
একটি ব্লক থেকে আরেকটি ব্লক যাওয়ার মাঝের বিরতির সময়টা কি সমান হয়, সেই জন্য সিনক্রোনাস ট্রান্সমিশনটা কিন্তু অ্যাসিনক্রোনাসের চেয়ে একটু দ্রুত গতির, এটা একটু মনে রাখতে হবে। সো সিনক্রোনাস ট্রান্সমিশনের ডেফিনেশনটা আমরা বুঝতে পারলাম যে পদ্ধতিতে ডেটাগুলো ব্লক বা প্যাকেট আকারে ট্রান্সমিট হয় তাকে বলা হয়, এবং একটি ব্লক থেকে পরবর্তী ব্লক যাওয়ার মধ্যবর্তী বিরতির সময় সমান হয় তাকে বলা হয় সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড। এবং ফাইনালি আরেকটা ডেটা ট্রান্সমিশন মেথড ছিল, সরি এটা ছিল টু সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড। ফাইনালি আমরা আরেকটা ডেটা ট্রান্সমিশন মেথড যেটি পড়বো সেটি হচ্ছে আইসোক্রোনাস। সেটা হচ্ছে কি আইসোক্রোনাস। আইসোক্রোনাস মূলত আইসো শব্দের অর্থ হচ্ছে একই, হ্যাঁ আইসোক্রোনাস। আইসোক্রোনাস এটা দ্বারা কি বোঝানো হয়? আইসোক্রোনাস হচ্ছে, আমি এটা একটু মুছে দিচ্ছি, এটা মূলত সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের একটা আপডেটেড বা দুইটার একটা উন্নত সংস্করণ। অর্থাৎ এখানে সিনক্রোনাসেরও বৈশিষ্ট্য আছে, অ্যাসিনক্রোনাসেরও কিছু বৈশিষ্ট্য আছে, এই জন্য এটাকে আইসোক্রোনাস বলা হয়। তো আইসো মানে হচ্ছে একই আর ক্রোনাস মানে হচ্ছে সময়। অর্থাৎ এই ট্রান্সমিশন মেথডটা কি করে, যে সরাসরি ডেটা ট্রান্সমিট করে দেয়। যেমন আমি যদি ডিফাইন করি তাহলে বলতে পারি এভাবে, যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে সম্পূর্ণ ডেটা একসাথে উৎস থেকে গন্তব্যে ট্রান্সমিট হয় তাকে বলা হয় কি আইসোক্রোনাস ট্রান্সমিশন মেথড। এটা অনেকটা প্যারালাল ডেটা ট্রান্সমিশনের মতো মনে হলেও এটা প্যারালাল না, এটা সিরিয়ালেরই আরেকটা ধরন। তো যেমন আমরা লাইভ কোনো কিছু দেখি, লাইভ ফুটবল ম্যাচ দেখি, ক্রিকেট ম্যাচ দেখি, এখানে কি হচ্ছে ওই ডেটাগুলো কি হচ্ছে, মানে মাঠে যা হচ্ছে ডিরেক্ট আমরা কিন্তু সেগুলোর লাইভ স্ট্রিম আমরা দেখতে পাচ্ছি। তো এইটা হচ্ছে মূলত আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথডের ডেফিনেশন। সো ডেটা ট্রান্সমিশন মেথড এতটুকুই আলোচনা, যে ডেটা ট্রান্সমিশন মেথড কাকে বলে, প্রথমত কত প্রকার ও কী, এরপর সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড 3 প্রকার, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এবং আইসোক্রোনাস। সো প্রিয় শিক্ষার্থী, আজকের পার্ট থেকে আমরা এই টপিকগুলো শিখলাম, যে ডেটা ট্রান্সমিশন মেথড কী এবং ডেটা ট্রান্সমিশন মেথডের প্রকারভেদের বিস্তারিত আলোচনা। তো প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আরও অনেক আলোচনা আছে, তোমরা বই দেখে এবং তোমাদের বিষয় শিক্ষকদের কাছ থেকে পরামর্শ নিয়ে টপিকগুলোকে ক্লিয়ার করতে পারো। সবাইকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।